হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সানাস ফ্যামিলি লাইফস্টাইল চ্যানেল থেকে নতুন আর একটা ব্লগ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি যারা আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি ঈদ উপলক্ষে যা যা প্রস্তুতি নিয়েছি সেগুলো আর কি। ঘরের অনেক কাজকর্ম থাকে ঈদের আগে, ঘরটর পরিষ্কার করা, ডিপ ক্লিন করা, এই সমস্ত কাজের ভিডিও আর কি আজকে দিব। কাজের ভিডিও না, সরি, আমার কাজ অলরেডি হয়ে গেছে। কি কি করেছি সেগুলোই দেখাবো। তো এখানে আমি দুপুরে রান্না বান্না করছিলাম। যেদিন আমার প্রচণ্ড কাজের চাপ থাকে সেদিন আমার মুরগি মাংস রান্না করাটাই খুব ইজি মনে হয়। কারণ অন্য কিছু রান্না করতে গেলে দেখা যায় অনেক সবজি কাটার ঝামেলা থাকে। আর যেহেতু মশলা সব কিছু ডিপে সংরক্ষণ করাই থাকে, তো সেজন্য কাজের দিনগুলোতে আমার চিকেন রান্না করাটাই সহজ মনে হয় আর কি। আর আমার ছেলে ইদানিং বড় মাছ আর মাংস ছাড়া কিছুই খেতে চায় না। সবজি তো টোটালি না, খুবই একটা বাজে অভ্যাস। তো কি আর করব, পরিবর্তন করার চেষ্টা করছি। সেজন্য আর কি আমার 2-1 দিন পর পরই চিকেনটা রান্না করতে হয় ওর জন্য। ইনশাল্লাহ পরিবর্তন করে ফেলবো বুঝিয়ে শুনিয়ে। তো এই তো আগে ডাল ছিল আর সালাদ কেটে নিয়েছি, এগুলো আজকে দুপুরে খাওয়া দাওয়া হবে। আর এরপর আমার হাজব্যান্ড সন্ধ্যায় বাজারে গিয়েছিলেন ঈদের বাজার করার জন্য। এখানে সেগুলোই আর কি আনা হয়েছে। তো যা যা সবার ঘরে করা হয়, সেমাই, নুডলস, 2 জাতের সেমাই, তারপর চিনি, এখানে ছিল চিপস, আর পাশে পোলাওয়ের চাল, আর কিছু মশলাও শেষ হয়ে গিয়েছিল। বেশ কিছুদিন থেকে অল্প অল্প শেষ হচ্ছিল, তো তখন আর আনাইনি। কারণ বলেছি যে কিছুদিন পরে ঈদের বাজার করাই হবে, একসাথেই করে নেওয়া যাবে। এখানে কাজু বাদাম, কাঠবাদাম, কিশমিশ, তারপর জয়ফল, জয়ত্রী, লং, তেজপাতা, গোলমরিচ, কেওড়া জল, এই টাইপের কিছু মশলা ছিল। আর ড্রাই ফ্রুটসগুলো যেহেতু প্রতিদিনই লাগে, ছেলের বাবা খান, সেজন্য আর কি ওটাও শেষ হয়ে যাচ্ছিল, তো আনা হয়েছে। আর এখানে চিড়াও এনেছেন, আমাদের চিড়াটা প্রায় খাওয়া হয় সন্ধ্যার নাস্তায়, অথবা কোনো ডেজার্ট করতে গেলেও চিড়াটা মাঝে মাঝে লাগে। তো এই তো আমি ফার্নিচারগুলো ডিপ ক্লিন করে নিয়েছি অনেক দিন পর। প্রায় বছর হয়ে যাবে আমার কোনো ফার্নিচার ডিপ ক্লিন করাই হয় না। বাচ্চাদেরকে নিয়ে আমি আসলে সময় করে উঠতে পারি না। তো ঈদ উপলক্ষে এখন করেই ফেললাম। এই যে নকশাগুলো দেখতে পাচ্ছেন, এগুলোতে একদম ফাঙ্গাস পরে সাদা সাদা হয়ে গিয়েছিল। এগুলো ক্লিন করা খুবই জরুরি ছিল, দেখতে খুবই বাজে লাগছিল। তো এই তো এখানে সাদা সাদা হয়ে গিয়েছিল ফাঙ্গাস পরে, খুব কষ্ট করে অনেকক্ষণ টাইম নিয়ে আমি এসব পরিষ্কার করেছি। তো একা যেহেতু করতে হয়, আমাদের এখানে কোনো হেল্পিং হ্যান্ড পাওয়া যায় না, তো সেই জন্য আর কি একটু চাপটা বেশি পড়ে যায়। আর কাজ করার সময় সেজন্যই আমি ভিডিওটা করতেও পারি না। তো কি আর করার, কাজটা যে শেষে আমি একটু ভিডিও করে রেখেছিলাম। আর ফ্রিজও পরিষ্কার করে নিয়েছি, যেহেতু কোরবানির ঈদ। এই ভিডিওটা অবশ্য আমি ঈদের পরের দিন করেছি, শুধুমাত্র ভিডিওর জন্যই। তো এই তো ফ্রিজ পরিষ্কার করার পর আবার ভর্তিও হয়ে গেছে, কোরবানির মাংস রেখে দেওয়া হয়েছে। আর বক্সগুলোতে মশলা আছে কিছু, আবার কিছু মাছও ছিল, চিকেন ছিল। তো এই দেখেন আমার ছেলের অবস্থা, আমি পরিষ্কার করি আর ও কোত্থেকে কি করে বসে আল্লাহ জানে। কখনো মার্কার দিয়ে, আবার কখনো আমার হাজব্যান্ডের সিল দিয়ে ও ফার্নিচারে এসব প্রিন্ট করে রাখে। কি মজা পায় আল্লাহ ভালো জানে। তো ভিডিওটা ভালো লাগলে সবাই প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করার জন্য। ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।